দুর্ভিক্ষের আশঙ্কা আছে, গৃহযুদ্ধের আশঙ্কা আছে, দেশে একটা বড় অরাজকতার আশঙ্কা আছে, একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটা যে কোনো সময় বড় ধরনের একটা সংঘর্ষ সৃষ্টি করতে পারে। ফলে মানুষের মধ্যে অসন্তোষ যে আমি খেতে না পারলে, আমি চলতে না পারলে, আমার যদি রাজনৈতিক অধিকার না থাকে, আমি যদি কথা বলতে না পারি, তাহলে আমরা কীভাবে জীবজন্তুর মতো বসবাস করবো। কাজেই এই অবস্থায় অর্থনৈতিক যখন নিম্নগামী, সেখানে বড় ধরনের সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করা হয়েছে এবং সাধারণ মানুষ ফুঁসে উঠছে। কাজেই রাজনীতিতে এখন যেটা অস্থিরতা এবং সামাজিক এবং অর্থনৈতিক খাতে যে অনিশ্চয়তা, এগুলো সব মিলিয়ে সামনের দিকে দিনগুলিকে আমাদের অত্যন্ত একটা খারাপের দিকে দেশ যাচ্ছে বলে আমি আশঙ্কা করছি। দেশে খাদ্যের আশঙ্কা দেখা দিতে পারে, সারের দাম বাড়ছে, সারের ইম্পোর্ট করার জন্য সার পাওয়া যাচ্ছে না, বিশ্বে বিভিন্ন জায়গায় সারের প্রোডাকশন কমে গেছে। চাল হয়তো দেখা যাবে যে আমরা যে সেচের জন্য যে সার দরকার, সেচের জন্য যে তেল দরকার, সেটা হয়তো আমরা দিতে পারবো না। বিদ্যুৎ যদি না দিতে পারি তাহলে ফসল কথা হবে না। কিন্তু আমরা যদি বিদেশ থেকে চাল আমদানি করব, খাবার আমদানি করব, সেই অর্থ আমাদের কাছে থাকবে কিনা, সেটা পাওয়া যাবে কিনা, এটাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কাজে দুর্ভিক্ষের আশঙ্কা আছে, গৃহযুদ্ধের আশঙ্কা আছে, দেশে একটা বড় অরাজকতার আশঙ্কা আছে। সব কিছু মিলিয়ে আমাদেরকে শক্তিশালীভাবে নিজেকে অবস্থান নিতে হবে। জাতীয় পার্টি জাতিকে এই বিভিন্ন রকম অস্থিরতা এবং অনিশ্চয়তা থেকে তাদেরকে জাতীয় পার্টি মানুষের সামনে সান্ত্বনা হয়ে দাঁড়াতে হবে। সেইভাবেই আমাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে। যারা সাম্প্রদায়িক শক্তি নানানভাবে তারা এখনও প্রতিবেশী ভারত বিদ্বেষী কথা বলছেন এবং তারা বাকি মানুষকে ভারতের দালাল হিসাবে চিহ্নিত করছেন, দোসর হিসাবে চিহ্নিত করছেন। তাদের রাজনৈতিক পুনরম করতে দেওয়া হবে না, ইলেকশন করতে দেওয়া হবে না, কোনোভাবে দাঁড়াতে দেওয়া হবে না, তাদের ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না, তাদেরকে সাধারণভাবে বাঁচতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি দিচ্ছেন এবং তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। তার মধ্যে তারা আমাদের কথা বলছেন যে জাতীয় পার্টিকেও নিশ্চিহ্ন করে দেয়। এবং তারা ইলেকশন তো কোনো ইলেকশন হয়নি, এটা বাছাইকরণ হয়েছে, এটা অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, তারপরে সম্পূর্ণভাবে বাছাইকরণ ইলেকশন হয়েছে। সেই ইলেকশনের মাধ্যমে যারা এসছেন বেশিরভাগ মানুষ এখানে পার্টিসিপেট করে নাই, তারা ভোটের মধ্যে আসে নাই এবং বাকি লোককে তারা আসতেও দেবেন না, তাদের দেশে থাকতেও দেবেন না, তাদেরকে কাজকর্ম করতে দেবেন না, তাদেরকে সম্পূর্ণভাবে তারা একটা কৃতদাসের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা সরাসরি হুমকি দিচ্ছেন এবং তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, এই ধরনের কথা বলছেন। কাজেই এর বিপরীতে নির্যাতিত মানুষ আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠছে এবং আমরা নির্যাতিত মজলুম মানুষের সঙ্গে সবসময় ছিলাম, এখনও আছি এবং আমাদেরকেও তারা মজলুম করার জন্য প্রচেষ্টা আছেন। এক পর্যায়ে গেছে, আরেক পর্যায়েও তারা একই কথা বলছেন। এই কারণে যেই প্রশ্নটা আসছে যে এই সাংঘর্ষিক পরিবেশ যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, আর সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে অসন্তোষ দেখা দিচ্ছে। মানুষের চাকরি বাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, অনেকের চাকরি বাকরি হারাচ্ছেন, অনেক মিল ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য থাকতেছে না, মানুষের আয় ইনকাম থাকছে না, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, আরও বাড়বে। এরপরে যা বোঝা যাচ্ছে যে আমাদের এই বাজেটের যেটা দেওয়া হবে, এখনই অলরেডি বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম এবং যেভাবে বিশ্ববাজারে বাড়ছে, এটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। ফলে আমাদের সাধারণ মানুষের কোনো খাওয়া পড়া বা নিশ্চিত ব্যবস্থা আমরা দেখছি না।